জয় গুরু। বিপুলানন্দ চ্যানেলের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় অগ্নিতত্ত্ব রহস্য। এর আগে মাটিতত্ত্ব প্রসঙ্গেও আলোচনা করতে যে একটি আলোচনা করেছিলাম যে মাটিতত্ত্বের অবস্থান হচ্ছে মূলাধার চক্রে। তো আমাদের জীবনের যে মূল অর্থাৎ সূচনা লগ্নে যে মূলাধার চক্র এবং মাটিতত্ত্ব, যে মাটি হচ্ছে শক্ত, তার উপরে ভিত তৈরি হয়। এবং পরবর্তী হচ্ছে জলতত্ত্ব প্রসঙ্গে আলোচনা করতে যে বলেছিলাম যে আমাদের যে একে অপরের সাথে যে সম্পর্ক, যে রিলেশন, জলতত্ত্বের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে অগ্নিতত্ত্ব। তো অগ্নিতত্ত্ব হচ্ছে যদি আমাদের শরীরে সঠিক মাত্রায় যদি না থাকে, তার যদি ভারসাম্যতা, যে ব্যালেন্স যদি হারিয়ে ফেলে, তাহলে আমাদের যে মানুষের যে বিভিন্ন কর্মপন্থা, সেই কর্মপন্থায় হেজিটেশন আসবে, অর্থাৎ দ্বিধা আসবে, যে মনে হবে যে আমি এটা পারবো, আমার দ্বারা এটা সম্ভব নয়। তাহলে কি হচ্ছে, সেই সকল মানুষরা তাদের জীবনের যে বিভিন্ন কর্ম সফলতার তুলনায় ব্যর্থতা বেশি আসবে। ঠিক তেমনি যারা পড়াশোনা করে ছাত্র, তাদের যদি এই অগ্নিতত্ত্বের ভারসাম্যতা নষ্ট হয়ে যায়, তাহলে তাদের শিক্ষাগত জীবনেও অনেক ধরনের সমস্যা হতে পারে। যেমন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা অনেক সময় সাংগঠনিক ক্ষেত্রে খুব ভালো, কিন্তু যখন মাইকের সামনে অনেক মানুষের সম্মুখে কথা বলতে যায়, তার বক্তব্য পেশ করতে যায়, সেই ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হন। তাদের ক্ষেত্রে সবচাইতে বড় সমস্যা তাদের অগ্নিতত্ত্ব ইমব্যালেন্স, অর্থাৎ অগ্নিতত্ত্বের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তো সেই সকল মানুষদের ক্ষেত্রে যদি অগ্নিতত্ত্ব যদি ব্যালেন্স হয়, তাহলে তারা তাদের ভিতরে যে দ্বিধা দ্বন্দ্ব, যে আমার দ্বারা সম্ভব নয় এবং আমি হয়তোবা অনেকের হাস্যর পাত্র হয়ে যাচ্ছি, যে এই কর্ম করা সম্ভব নয়, হয়তোবা আমার থেকে আরও বেটার লোকের দ্বারা সম্ভব, আমি সেই ধরনের যোগ্য লোক নই, এই ধরনের যে হেজিটেশন, এই অগ্নিতত্ত্বের সাথে সম্পর্কিত। তো সেই ক্ষেত্রে বলবো যে অগ্নিতত্ত্বকে তাদের শরীরে সঠিক করার জন্য এবং ব্যালেন্স করার জন্য যে বিভিন্ন প্রকার যে আমাদের কৌশল রয়েছে, যেমন মন্ত্র রয়েছে, বীজ মন্ত্র, তেমনি মুদ্রা রয়েছে, এবং যোগ নিদ্রার মাধ্যমেও এই অগ্নিতত্ত্বকে ব্যালেন্স করা সম্ভব। এই ছিল আজকের আলোচনা। যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করবেন, এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় গুরু।